লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি আর নীলু যাচ্ছে। আর তখন ঝাঁপি বলছে, নীলু তাড়াতাড়ি করে গাড়িটা চালাও। তখন নীলু বলে, হ্যাঁ রে চালাচ্ছি তাড়াতাড়ি করে। একদম তুই ঠিক ডিসিশন নিয়েছিস ওখানে গিয়ে। ওই মেয়ে এত খতরনাক না, ওই মেয়েকে কি চিনিস, আমরা কি চিনি না এসব বলেন। অন্যদিকে দীপ আর ইনকা একই ঘরে আছে। আর তখন দীপ বলছে, বালিশটা নিচ্ছি, আমি সোফায় গিয়ে শুয়ে পড়ছি। তখন ইনকা বলে, দীপ তুমি এসব কী করছো? একদিন কিন্তু আমরা একই ঘরে একই বাড়িতে কিন্তু ঘুমাতাম, আর আজকে তুমি এসব কথা বলছো। তখন বলে, হ্যাঁ আমি জানি যে এখন আমাদের সম্পর্কটা আলাদা হয়ে গেছে, তাই বলে তুমি এমনভাবে আমাকে এড়িয়ে চলতে পারো না। মনে হচ্ছে যেন আমি ভাইরাস, আমার গায়ে তোমার গা ঠেকলে যেন কিছু একটা অসুবিধা হয়ে যেতে পারে। কেন এরকম করছো তুমি আমাকে? কেন এভাবে আমাকে অপমান করছো? তখন দীপ বলে, ইনকা তুমি এসব কী কথা বলছো? তুমি জানো না আমি এখন একটা সম্পর্কে জড়িয়ে আছি, আমি একজনকে বিয়ে করেছি, আমার বাড়িতে বউ আছে। তুমি এখন আমাকে এসব কথা বলতে পারো না এসব কথা বলা তোমার ঠিক উচিত হয়েছে না, এসব বলে। এদিকে নীলু তাড়াতাড়ি করে গাড়ি চালায়। আর তখন কাসায় ফোন করে। তখন নীলু বলে, কাসায় ফোন করেছে, ঝাঁপি ফোনটা ধর। তখন ঝাঁপি ফোনটা ধরাতে কাসায় বলে, ঝাঁপি আমি পা স্লিপ করে পড়ে গেছি, আমার মাথায় খুব লাগছে রে, খুব যন্ত্রণা করছে। তখন ঝাঁপি বলছে, কী হয়েছে তোমার? তখন বলে, আমি পড়ে গেছি, খুব যন্ত্রণা করছে। তখন নীলু কিছু জিজ্ঞেস করার আগে ও ফোনটা কেটে দেয়, আর কথা বলে না। খুব বারবার কেটে ঝাঁপি চিৎকার করতে থাকলে এদিকে ঝুমা বলে, যাক প্ল্যানটা খুব ভালোভাবেই হয়েছে। ওদিকে ওরা টেনশন করছে, আমি এখান থেকে এখন চলে যাই বলে সেখান থেকে চলে যায়। এদিকে তখন ঝাঁপি নীলুকে বলে, আমাদেরকে এখনই বাড়ি ফিরে যেতে হবে, কারণ ওখানে কাসাইদি অসুস্থ হয়ে গেছে, পা স্লিপ করে পড়ে গেছে। তখন নীলু বলে, আর ওই দিকটা? তো ওই দিকটা যাওয়া হবে না, আমি তোমার সঙ্গে বাড়ি ফিরে যেতে পারি, কারণ আজ প্রথম রাত তোমাদের, আর আজকে যদি তুমি ওর প্রতি বিশ্বাস ভেঙে দাও তাহলে সারা জীবন অবিশ্বাস করবে তোমাকে। অন্যদিকে দেখা যায় যে ইনকা বসে বসে মোবাইল খুঁচালে, আর তখন দীপ ল্যাপটপে কাজ করলে ঠিক তখন ওদের ওখানে একটা লোক আসে আর বলে, কি খাবার খাবেন ম্যাডাম? তখন ইনকা বলে, দাঁড়ান বলছি। তখন দীপকে বলে, আচ্ছা দীপ কী খাবে? তখন বলে, আমার জন্য জাস্ট একটা অমলেট নিয়ে এসো তাহলে হবে। তখন ইনকা বলে, শুধু অমলেট? তো হ্যাঁ, কেন আমরা কতদিন পর দুজন একসঙ্গে আছি, একটু ভালো মোমেন্ট কাটাতে পারি না? তখন বলে, তুমি যেভাবে ঝাঁপির সঙ্গে অন্যায় করেছো, আমাদের ফ্যামিলির সঙ্গে যেভাবে অন্যায় করেছো, তারপরে আমার তোমার সঙ্গে কি সেই বন্ধুত্ব আছে? তখন ইনকা বলে, আবার আমার মুডটা অফ করে দিলে? ঠিক আছে, তুমি যখন মুডটা অফ করে দিলে তখন একটা বিয়ার নিয়ে আসি। তখন দীপ বলে, ঠিক আছে তোমার জন্য নিয়ে এসো, কিন্তু আমি খাবো না। তখন বলে, তাই তো? হ্যাঁ তাহলে আমিও খাবো না। বসে ওখানে মন খারাপ করে বসে থাকে। তখন দীপ বলে, ঠিক আছে নিয়ে এসো। তখন ইনকা ওকে অর্ডার দেয় আনার জন্যে, আর তখন সেগুলো নিয়ে এসে ওকে দেয়। আর ও তখন ওই বোতলের মধ্যে একটা ওষুধ মিশিয়ে দেয়, আর তখন সেটা দীপ খেতে লাগে। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি আর নীলু বাড়িতে ফিরে এসেছে, আর সেখানে সবাই এসেছে। আর এদিকে তখন কাছে খুব অসুস্থ, আর ডক্টর এসে বলেছে সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে তখন ঝাঁপি মনে মনে বলছে, একবার কি ফোন করে দেখবো ও কী করছে না করছে। তখন ফোন করলে ইনকা ফোনটা দেখে, আর তখন ফোনটা রেখে দেয়। তখন বলে, ফোনটা ধরলো না, ও কি ঘুমিয়ে পড়েছে নাকি অন্য কিছু হয়েছে? এদিকে কাসারে জ্ঞান ফিরলে বলে, ঝাঁপি তুই ওদিকে খবর কি, দাদাভাই বাড়ি ফিরে এসেছে? তখন নীলু বলে, না গো, আমরা তো ওখানে পৌঁছাতেই পারিনি, তার আগে বাড়ি ফিরে এসেছি। তখন বলে, ঠিক আছে তাহলে তোমরা এখন বেরিয়ে পড়ো। তখন ঝাঁপি বলে, না গো ভোর হয়ে গেছে, এখন তোমাকে ওষুধ দিতে হবে, একা রেখে তোমাকে কী করে যায় বলো? তখন বলে, আমি একা কিসে, চুন্নি আছে তো, তোমরা বেরিয়ে পড়ো। তখন বলে, যাবো তো? হ্যাঁ। তখন ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে দীপ আর ইনকা একই বিছানাতে শুয়ে আছে। আর তখন ইনকা দীপকে বলে, গুড মর্নিং। আর তখন দীপ সেটা দেখে হতভম্ব হয়ে তাড়াতাড়ি উঠে পড়ে, আর বলে, ইনকা যে চাদরটা দাও না আমাকে। তখন চাদরটা জড়িয়ে দিয়ে ও ঘর থেকে বাথরুমের দিকে চলে যায়। আর তখন সেখান থেকে এসে দীপকে জড়িয়ে ধরে আর বলে, কতদিন পর তুমি আমাকে কাছে নিলে দীপ, আমি সত্যি অবাক যাচ্ছি। তখন দীপ বলে, আমার কোনো কিছু মনে নেই, তুমি এসব কেন বলছো আমাকে? আমি কিছু করিনি। তখন ইনকা বলে, কিছু করনি নাকি তুমি আমাকে এভাবে অবহেলা করছো, নাকি সব কিছু মনে থেকেও তুমি মনে রাখার চেষ্টা করছো না, এসব বলে। তখন দীপ দরজাটা খুললে দেখতে পায় ঝাঁপি আর নীলু সেখানে চলে এসেছে। আর তখন দীপ বলে, ঝাঁপি তুই তো? হ্যাঁ। তখন ঝাঁপি এক পা করে এগোলে দীপ বলে, আমি কিছু করি না রে, সত্যি কিছু করি না, এ বলছে আর পিছু হাঁটছে। আর তখন ঝাঁপি ইনকার কাছে যায় আর বলে, আমি জানি না যে তুমি কি করেছো আর কি করনি খো। তখন ইনকা বলে, আমি কি করেছি? আমি কিছু তো করিনি খো, যা করেছি সব কিছু দীপ করেছে। আর কি করেছে? ও আমাকে ভালোবেসে ও আমাকে কাছে টেনে নিয়েছে। তোমাকে শুধু বিয়ে করেছে বললেই তো তুমি ওর বউ হয়ে যেতে পারো নাকি? ও তোমার স্বামী হতে পারে, কিন্তু তোমাকে ভালোবাসে না।
ও আমাকে ভালোবাসে, তাই ভালোবাসে মানুষকে কাছে পেয়ে ও যা ভালো লেগেছে তাই করেছে, তা তুমি এত কথা বলছো কেন? তখন দীপ বলে, না ঝাঁপি, আমি কিছু করিনি, আমি আর কিছু মনে নাই কো। তখন ঝাঁপি বলে, আমি জানি ও কিছু করেনি, ওর মতো ভালো মানুষ দুটো হয় না কো। তখন ঝাঁপি বলে নীলুকে, নীলুদা তুমি ওকে নিয়ে যাও। আর তখন নীলু এসে দীপকে নিয়ে যেতে গেলে ওর গায়ে হাত দিলে দীপ চমকে ওঠে, আর তখন বলে, তুই একদম টেনশন করিস না, আমি তো, তুই চল বাইরে। তখন দীপকে ওখান থেকে বাইরে নিয়ে যেতে গেলে ইনকা বলে, ও কোথাও যাবে না, ওকে তুমি ওখানকে দাঁড় করে রাখো। তখন ঝাঁপি বলে, নীলুদা আমি বললাম তো তোমাকে ওকে নিয়ে যেতে, তুমি ওকে নিয়ে যাও, কেন তুমি ওকে নিয়ে যাচ্ছ না কো? তখন বলে, ঠিক আছে নিয়ে যাচ্ছি। তখন দীপকে নীলু নিয়ে ওখান থেকে চলে যায়। আর ওরা যখন বাইরে বেরিয়ে যায় তখন ঝাঁপি বলে, এই মেয়ে শোন, আমি তোকে চিনি না, কাল তুই আমাকে ঠেট দিয়েছিলি যে তুই আমার বরকে আমার কাছ থেকে কে নিবি, আর আজকে এই জিনিসটা ঘটে গেল, এটা কখনো কাকতলে হতে পারে না। আমি জানি তুই এটা সব কিছু সাজিয়ে গুছিয়ে করেছিস। হ্যাঁ। তখন ইনকা বলে, শোনো, আমার তোমার সঙ্গে কোনো কথা নাই, আমার যা কথা আছে সব দ্বীপের সঙ্গে। তখন বলে, চুপ করে এখানে দাঁড়াবি, দ্বীপের সঙ্গে কথা আছে, আগে আমার সঙ্গে কথা বল। আমি জানি আমার বড় আমার পাশে সারা রাত শুয়ে থাকে, একটা মানুষ কীরকম হতে পারে সেটা আমি দেখলে বুঝি না, ওর মতো ভালো মানুষকেও তুই ওর দিকে আঙুল তুলছিস, তোর একবার বিবেকে বাজছে না? তখন ইনকা বলে, আমি কি আঙুল তুলছি, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, আর ভালোবেসে আমরা দুজন দুজনের কাছাকাছি এসেছি, এটা তো কোনো অপরাধ তো করিনি। তখন ঝাঁপি বলে, অপরাধ করেছি মানে তোর লজ্জা লাগে না একটা ছেলেকে এইভাবে জবরদস্তি করতে? তখন বলে, আমি কোনো জবরদস্তি করিনি, যেটাও করেছি সেটাও স্ব ইচ্ছায় করেছি। এতদূর আমাকে কাছে পেতে চেয়েছে কিন্তু কাছে পায়নি, তাই কিছু করেনি, আজ আমাকে কাছে পেয়েছে একা ঘরে, তাই ও যা ভালো লেগেছে তাই করেছি, তাই তুই কেন এত কথা বলছিস, তাই বলছে ঝাঁপিকে। তখন ঝাঁপি বলছে, আমি ঠিক প্রমাণ করে দেবো, বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন ইনকা বলে, কিভাবে প্রমাণ করবে, আমি দেখছি, এবার তুমি এই ফাঁদ থেকে আর বেরোতে পারবে না ঝাঁপি। অন্যদিকে দীপকে নিয়ে নীলু দাঁড়িয়ে থাকলে সেখানে ঝাঁপি আসে, আর তখন ঝাঁপি বলে, তুমি এত টেনশন করছো কেন, কী হয়েছে তোমার যে ভয় পাচ্ছ? তখন দীপ বলে যে, যতই তুই বিশ্বাস না করিস না কেন, এই কথাটা এই প্রসঙ্গটা তো উঠেই আসছে যে আমি নাকি ওর সঙ্গে কিছু করেছি। তখন ঝাঁপি বলে, না আমি চিনি না ওই সাতচন্নিকে, ও কত দূর যেতে পারে, তা ও কত কী করতে পারে, তা আমার থেকে ভালো ওকে আর কেউ ছিল না। তখন ঝাঁপি বলে, আমি তো জানি তোকে আমি খুব ঠগাচ্ছি। তখন ঝাঁপি বলে, তুই আমাকে ঠগাচ্ছ, এটা তোমার মনে হয়েছে যে আমাকে ঠগাচ্ছ? তার মানে তো আমি তোমার জীবনে কেউ বলে তুমি সেটা স্বীকার করো? তখন বলে, আমি ভালোবাসি বা না বাসি সবার সামনে কিন্তু আমি তোকে স্বীকার দিয়ে করেছি তুই আমার স্ত্রী, তাহলে কি আমার এটা অন্যায় করা হচ্ছে না, তুই বল? এসব বলে। তখন বলে, তোমাকে এত বার্তা ব্যথা করতে হবে না, তুমি বাড়ি চলো। আগাম পর্বে দেখতে হবে ওরা বাড়ি চলে এসেছে, আর সেখানে ইনকার মাও এসেছে, আর এসে বলছে, দিদি আপনার ছেলে এত বড় অন্যায় করেছে। কিরে? আর তখন দীপের মা বলে, আমার ছেলে অন্যায় করে ফেলেছে, ইনকার কাছে ক্ষমা চেয়ে নেবে। তখন ইনকার মা বলে, ক্ষমা চেয়ে নেবে যদি আপনার ছেলেকে আজকে পুলিশের কাছে তুলে দেবো। তখন বলে, না না দিদি, এত বড় ভুল করে রাখো। তখন বলে, তাহলে কি করতে হবে আপনি বলুন? তখন বলে, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে হবে, আর সেটা আজকেই। ঝাঁপিকে ডিভোর্স দিয়ে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম, যদি দেন তাহলে দিবেন, আর নাহলে পুলিশকে আমি যে সব কিছু কমপ্লেন জানাবেন। তখন ঝাঁপি বলে, আমিও 24 ঘন্টার মধ্যে প্রমাণ করে দেবো যে আমার স্বামী নির্দোষ। আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।